আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ, তোমরা ঈমান এনে বসে থাকলে হবে না। ঈমান আনার পরে যারা ঈমানদার বলে নিজেকে দাবি করো, যারা ঈমান গ্রহণ করেছো, তোমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে ঈমান আনার পরে তোমরা রুকু এবং সিজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে শুধু মুসলমান হয়ে বসে থাকলে হবে না, ঈমান আনার পরে তোমরা রুকু করো, সিজদা করো। বলুন সুবহানাল্লাহ। ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো। তোমাদের প্রতিপালক দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে ইবাদত বন্দেগী দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দান, সদকা, যত প্রকার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন, সেই তোমাদের প্রতিপালকের ইবাদত করো। বলুন সুবহানাল্লাহ। ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন, এবং ওয়াফআলুল খায়রা, তোমরা বেশি বেশি নেক কাজ করো, ভালো কাজ করো। কোনো অবস্থাতে তোমরা খারাপ কাজের সম্মুখীন হও না। যে সমস্ত কাজগুলা, যে সমস্ত আমলগুলা ভালো আমল, সেই আমলগুলা তোমরা বেশি বেশি করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা রুকু সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজগুলো করো, ভালো আমল করো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সফল হবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোমরা যদি ঠিক মতো রুকু সিজদা করো, আচ্ছা রুকু সিজদা কোথায় পাওয়া যায়? নামাজের মধ্যে, ঠিক কিনা? অন্য কোন ইবাদতের মধ্যে রুকু সিজদা আছে? একমাত্র রুকু সিজদা পাওয়া যায় নামাজের মধ্যেই। বলুন সুবহানাল্লাহ। সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা ঈমান আনার পরে ঈমান এনে বসে থাকলে হবে না, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং তোমরা ভালো আমল করো। যদি তোমরা সেগুলা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তোমরা সফলতা লাভ করবে। ইহকালেও তোমরা সফল হবে এবং পরকালেও তোমরা সফলতা লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো প্রত্যেকে সফল হতে চাই, ঠিক কিনা? আমরা সফলতা সবাই চাই। ক্ষেত খামার করি, আমরা সবাই আশা করি আজকে আমার জমিনের মধ্যে ভালো ধান উঠুক, আমার জমিনের মধ্যে ভালো মরিচ, টমেটো, ভালো ফসল উঠুক, আমার আম গাছ, লিচু গাছের মধ্যে, কলা গাছের মধ্যে ভালো ফল ধরুক, সেটা আমরা সবাই চাই কিনা? আমরা রিজিকের মধ্যে সফলতা চাই। আমরা ব্যবসা বাণিজ্য করলে বেশি বেশি লাভ হোক, সেটা আমরা চাই, ঠিক কিনা? হ্যাঁ, আমি চাকরি করলে চাকরির মধ্যে প্রমোশন হোক, সেটা আমরা সবাই চাই। ব্যবসা করলে ব্যবসার মধ্যে লাভ হোক, সেটা আমরা সবাই চাই। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু হাকিকিভাবে যে কাজ করলে সফল হওয়া যাবে, সেই কাজ থেকে আমরা দূরে থাকি। বলুন নাউযুবিল্লাহ। সেই কাজ থেকে আমরা কি থাকি? দূরে থাকি। আজকে আমরা মুসলমানের সন্তান, আজান দিলে আমাদের মসজিদ ভালো লাগে না। বলুন নাউযুবিল্লাহ। অথচ এই নামাজ, এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক বিশেষভাবে নামাজকে ইঙ্গিত করেছেন। বলুন সুবহানাল্লাহ।